বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, শুক্রবার পর্যন্ত পূর্ণিমা থাকবে হোলি। ছোট বাচ্চারা, যারা ছোট ছোট বাচ্চা মোবাইলের প্রতি মানে অ্যাট্রাক্টেড থাকে, অ্যাডিকশনের মতন হয়ে গেছে, তাদের সমস্যা রাহুর জন্য। অল্প বয়সে যে সমস্ত ছেলেমেয়েরা 18-19 বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে, নিজেরা 5,000 টাকা রোজগার করার ক্ষমতা নেই, অথচ দেখা গেল বিয়ে করে বাবা মার উপর বার্ডেন হয়ে পড়ে। এই যে মতিভ্রম সৃষ্টি করে, এটা রাহুর জন্য। যারা রাত্রিবেলায় ভয় পায়, ঘুমিয়ে পরে হঠাৎ করে লাফিয়ে ওঠে ভয়ের জন্য, তারা দেখতে পায় আশেপাশে কিছু হেঁটে চলছে, ছাদের উপর কিছু হেঁটে যাচ্ছে, ছায়া দেখতে পায়। নমস্কার, অ্যাস্ট্রোগুরু শোকে স্বাগত জানাই। এইবার যে হোলি আসছে আমাদের সামনেই হোলির মধ্যে আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো খুব প্রয়োজনীয় একটা দিন। বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, শুক্রবার পর্যন্ত পূর্ণিমা থাকবে হোলির। এই হোলিতে আমরা যে এই বছর বা আমরা সারা জীবন যে কষ্টগুলো ভোগ করি, এই কষ্টগুলো ভোগ করার মূল কারণ কিন্তু রাহু এবং কেতু। কলিযুগের রাজা কিন্তু বলা হয় রাহুকে। আমরা যা পাই, যেমন আমরা গাড়ি কিনবো, আমরা ল্যান্ড প্রপার্টি কিনবো, তা রাহুর জন্য। আমাদের যা আমাদের প্রাপ্য আছে, বাড়ি ঘর সম্পত্তি সব রাহুর জন্য পাই। খুব বড় উচ্চ পর্যায়ে আমরা বিদেশ যাত্রা করতে চাই, সেটাও রাহুর জন্য। আবার কি হয়, ছোট বাচ্চারা, যারা ছোট ছোট বাচ্চা মোবাইলের প্রতি মানে অ্যাট্রাক্টেড থাকে, অ্যাডিকশনের মতন হয়ে গেছে, তাদের সমস্যা রাহুর জন্য। অল্প বয়সে যে সমস্ত ছেলেমেয়েরা 18-19 বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে, নিজেরা 5,000 টাকা রোজগার করার ক্ষমতা নেই, অথচ দেখা গেল বিয়ে করে বাবা মার উপর বার্ডেন হয়ে পড়ে। এই যে মতিভ্রম সৃষ্টি করে, এটা রাহুর জন্য। তো শুধু রাহু ভালো মন্দ দুটোই রাহু চালায় আমাদের। এই সময়ে আমরা যা করছি ভালো প্রাপ্তি, সেটা যেমন রাহুর জন্য, ঠিক যত খারাপ হতে পারে, খারাপ থেকে খারাপ হতে পারে, নেশা করা, ভাঙ করা, অ্যাডিকশান, সব রাহুর জন্য। তো এই রাহুর এই থেকে আমরা কি করে বাঁচবো, এই বাঁচার উপায় আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো। আরেকটা এই সঙ্গে থাকবে কেতুর উপায়। যারা রাত্রিবেলায় ভয় পায়, ঘুমিয়ে পরে হঠাৎ করে লাফিয়ে ওঠে ভয়ের জন্য, তারা দেখতে পায় আশেপাশে কিছু হেঁটে চলছে, ছাদের উপর কিছু হেঁটে যাচ্ছে, ছায়া দেখতে পায়। এই প্রভাব কিন্তু জন্মছকে যাদের কেতুর নেগেটিভ এফেক্ট থাকে, তাদের এই সমস্যা হয়। তো আমরা আজকে এই রাহু এবং কেতুর উপাচার নিয়ে আলোচনা করব। এই রাহুর এই কেতুর এই সমস্যাগুলো এই হোলির দিন, মানে এই পূর্ণিমা পড়েছে, এত ভালো দিন রয়েছে, আপনারা করলে দেখতে পারবেন আপনাদের জীবন সুন্দর এবং এই রাহুর এই সমস্যা থেকে হবে, রাহুর সুপ্রভাবগুলো পড়বে, কুপ্রভাব থেকে মুক্ত হবেন। কি করবেন, আগের দিন রাহুর হোলিকা দহন হয়। হোলিকা দহনের দিন এই বাড়ির ওখানটায় প্রথমত চেষ্টা করবেন যে ছোলা গাছ যদি হোলিকায় দেওয়া যায়, কিছুটা আবির দেবেন, ছোলা গাছ দেবেন এবং সেই ছোলা পুরো মানে হয়ে যাওয়ার পরে নিয়ে খেয়ে নেবেন। এর সঙ্গে কিছু একটা লোহার টুকরো দেবেন, ওই আবিরের উপরে লোহার টুকরো দেবেন, এবং লোহার টুকরো দেওয়ার পর ওইখানে বাড়ির কোনো অপ্রয়োজনীয় জিনিস, জুতো দেবেন না, কাপড় দিলেন বা এমন কিছু দিলেন যেগুলো আপনার বাড়িতে পড়ে রয়েছে, বহুদিন পড়েছে, কোনো কাজে লাগে না, এরকম একটা জিনিস ওই হোলিকা দহনের সময় দেবেন। এবং হোলিকা দহন হওয়ার পর সেই লোহার টুকরোটা নিয়ে আসবেন। পরের দিন হোলিকা দহনের পরের দিন লোহার টুকরোটা নিয়ে আসবেন। এর সঙ্গে একটা মাটির ভাঁড়ে, অন্য কোনো কিছু হবে না, কিন্তু রাহুর এই উপায়টা মাটির ভাঁড়ি করতে হবে। দশকর্মা থেকে কুলত্ব কলাই আনবেন, এনে ওই কুলত্ব কলাই এবং ওই লোহার টুকরোটা মাটির ভাঁড়ে ওই দিন বাড়িতে রাখবেন। ওইসব পুজো বা যা হলো তারপরের দিন সেটা জলে বিসর্জন দিয়ে আসবেন, জলে প্রবাহিত করে আসবেন। যে কোনো জায়গায় দিলেই হবে, সমস্যা নেই। দেখবেন আপনাদের রাহুর এই সমস্যা থেকে জীবনে চিরতরে একটা মুক্তির পথ আমি বলে দিলাম। এই সময়ে আপনারা সারা দিন যতক্ষণ পারে 108 বার তো করবেনই, ততক্ষণ পারবেন রাহুর এই মন্ত্রটা করবেন। ওইং রিং রাঘবে নমঃ, ওইং রিং রাঘবে নমঃ, ওইং রিং রাঘবে নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার অবশ্যই করবেন। বাড়িতে সারাদিন যখন সময় পাবেন তখনই করবেন। এই হোলি আপনাদের জন্য ভালো কাটুক, হোলির শুভকামনা রইল। নমস্কার।